আসসালামু আলাইকুম, শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 9 সেপ্টেম্বর 2024 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো দুর্ভাগ্য আজকেও মার্কেট মাইনাস হয়েছে এবং প্রায় টানা 6 দিন যাবত মার্কেট মাইনাস হচ্ছে এবং এই মাইনাসের ফলে কিন্তু মার্কেট আজকে 200 পয়েন্টের মতো কিন্তু মাইনাস হলো টোটাল এই 6 দিনে। তো এটা সত্যি একটা হতাশাজনক ঘটনা এবং এই দুর্ঘটনার জন্য বা ঘটনার জন্য আসলে আমরা বলতে পারি মার্কেট মেকারদেরকে দায়ী করা যায়, কারণ তারাই যখনই মার্কেট একটু ভালো হয় তখনই আসলে সেল প্রেশারের মাধ্যমে মার্কেটকে পতন ঘটায়। তো এই সকল ক্ষেত্রে আসলে মার্কেট এখন স্টেবল হতে পারছে না, এই জন্য বিনিয়োগ করা অনেকটা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বেরিয়ে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ডিএসসি সাধারণ সূচকে 49.77 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 7.67 পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচকে আমরা দেখতে পাচ্ছি 6.27 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু ব্যাপক পরিমাণে মাইনাস হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ইন্ডেক্স মোডটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে বিকন ফার্মা তারা 7 পয়েন্টের উপরে প্লাস করেছে। এছাড়াও স্কোয়ার ফার্মা, এখানে হাইডেলবার্গ সিমেন্ট, এখানে আমরা যদি দেখি যে প্রাইম ব্যাংক, এরা সবাই কিন্তু 1 থেকে 1.5 পয়েন্টের মতো আপ করেছে আর বাকি সবাই মোটামুটি আপ করেছে। অপরদিকে মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে বেক্সিমকো ফার্মা 5 পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে। এছাড়াও ইউসিবি, এমবিএল, এখানে আমরা ইসলামী ব্যাংক, এরা সবাই কিন্তু 4 থেকে 4.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও ব্যাটবিসি আমরা দেখতে পাচ্ছি 3.5 পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে। রেনাটা, লিন্ডেবিডি, এরা সবাই 2 থেকে 2.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এবং আমরা দেখতেছি ব্র্যাক ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট এবং সিটি ব্যাংক, এরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। তো আজকে মাইনাসের পরিমাণটা বেশি আমরা দেখতে পাচ্ছি, এটা সত্যি আসলে হতাশাজনক। এরপর আমরা দেখতেছি ট্রেড স্ট্যাটিস্টিক্স। তো ট্রেড স্ট্যাটিস্টিক্স আমরা খেয়াল করছি যে আজকে এখানে 67টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 25টির এবং পতন ঘটেছে 306টির। এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি, এটাই হচ্ছে দুঃখের বিষয়, টাকার অঙ্কের লেনদেন গত দিনের তুলনায় কিন্তু কমে গিয়েছে। আমরা খেয়াল করছি যে আজকে 620.852 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তো আসলে টাকার অঙ্কের লেনদেন কমে যাচ্ছে আবার বেড়ে যায়, আমরা দেখতে পেয়েছি, ডিসেন্টই বলা যায় সেই ক্ষেত্রে। তবে টাকার অঙ্কের লেনদেন ভালো হলেও মার্কেট কিন্তু সেভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছে না, যেটা আসলে সত্যিই হতাশাজনক। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টপ গেইনার এবং লুজারে। তো টপ গেইনার আমরা দেখতে পাচ্ছি আজকে মিরাকল ইন্ডাস্ট্রিজ, তারপর এখানে বিকন ফার্মা, ইনভয় টেক্সটাইল, এরা মোটামুটি ভালো পরিমাণে আপ হয়েছে আমরা দেখতে পাচ্ছি, যে হলটেড বা হলটেডের কাছাকাছি হয়েছে। এছাড়াও এনটিসিও ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে আর বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রূপালী লাইফ, এসকে ট্রিম হিউজ পরিমাণ মাইনাস আর বাকি সবাই মোটামুটি মাইনাস হয়েছে। যাই হোক, এরপর আমরা এখানে টাকার অঙ্কের লেনদেনে যদি খেয়াল করি তাহলে দেখছি টাকার অঙ্কের লেনদেনে আজকে লিন্ডেবিডি ভালো লেনদেন হচ্ছে। তো বেশ কিছুদিন যাবতে কিন্তু লিন্ডেবিডি ভালো লেনদেন হচ্ছে, কিন্তু আজকে ভালো পরিমাণ মাইনাস আমরা দেখতে পাচ্ছি। আসলে সত্যি হতাশাজনক। যদিও তারা ভালো পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করেছিল, কিন্তু তারপরও সেল প্রেশার বৃদ্ধি পাওয়াতে কিন্তু অনেক বেশি পতন ঘটেছে। এছাড়া আমরা এখানে খেয়াল করছি অলিম্পিকও মোটামুটি ভালো লেনদেন হচ্ছে টাকার অঙ্কে, লিন্ডেবিডি এবং অলিম্পিক ভালো লেনদেন আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এমজেএলবিডি, এটাও কিন্তু মোটামুটি ভালো লেনদেন হয়েছে। স্কোয়ার ফার্মা মোটামুটি ভালো লেনদেন হয়েছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া মার্কেট ম্যাপটা যদি আলোচনা করি তাহলে কিছু মার্কেট ম্যাপে আজকে বেশিরভাগ সেক্টরই খারাপ। তো এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ করেছে হচ্ছে জুট সেক্টর, তুলনামূলকভাবে বেশি। এছাড়াও মিউচুয়াল ফান্ড, এখানে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, এরা কিন্তু তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে। এখানে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু খারাপ করেছে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এরপর আমরা যদি এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে যে ব্লক মার্কেটে আজকে এআইএল ভালো লেনদেন হয়েছে, লাভেলও ভালো লেনদেন হয়েছে, এখানে সান লাইফ ইন্স্যুরেন্স ভালো লেনদেন হয়েছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন, আশা করছি আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা। এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সালমান ও এসালামের অনিয়ম তদন্ত করবে বিএসইসি। তো মূলত শেয়ার মার্কেটে আগের যে প্রধানমন্ত্রী ছিলেন তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং আগের সরকারের অলিগার্ড এস আলম গ্রুপ, তাদের
বিরুদ্ধে তদন্ত করবে বিএসইসি অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তো মূলত তাদের বিরুদ্ধে শেয়ার মার্কেটকে ম্যানিপুলেশন করার একটা অভিযোগ রয়েছে, এছাড়াও অর্থ আত্মসাতের বিষয়গুলো কিন্তু রয়েছে। এই সকল বিষয়গুলো তদন্ত করা হবে এবং এই তদন্তের ফলে কিন্তু সালমান এফ রহমান এবং এস আলম গ্রুপের মালিকের যে পরিবার রয়েছে তাদের উপরেও কিন্তু এই ধরনের তদন্ত চলবে এবং এই তদন্তের ফলে সম্ভাবনা রয়েছে একটা বিরাট বড় অপরাধ চক্র ধরা পড়বে এবং ভালো পরিমাণ টাকা আবার বাজারে রিটার্ন আসবে, যেই টাকাগুলো তারা অন্যায় এবং দুর্নীতির মাধ্যমে সংগ্রহ করেছিল বা বাজারকে কারসাজির মাধ্যমে সংগ্রহ করেছিল সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে লুট করে। তো সেটা আবার হয়তো ফেরত আসতে পারে, সেটা একটা ভালো খবর বলা যায়। এখন দেখা যাক আসলেই প্রকৃতপক্ষে করতে পারবে কি না, কারণ সালমান এফ রহমানের এতই পাওয়ার যে তিনি এখন জেলে বসে কিন্তু বিরাট বিরাট কাজ করে যাচ্ছেন বা দুর্নীতি করে যাচ্ছেন। এখন দেখা যাক আসলে কতটুকু সম্ভব হবে। একটা বড় বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্দিষ্ট সময় রয়েছে, হয়তো দেখা যাবে যে 2 বছর 5 বছর যাই হোক না কেন একটা সময় তাদেরকে ক্ষমতা ছাড়তে হবে, এটাই হচ্ছে বাস্তব। এখন এই ক্ষমতায় থাকা অবস্থায় যদি তারা বিচার করতে পারে তাহলে ভালো, আর যদি না করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের রাঘব বোয়ালদের আর বিচার কখনোই সম্ভব হবে না। তো তারপর আমি আশা করব যে বাজার পজিটিভ হবে এবং এই বিচার সম্ভব হবে। এখন দেখা যাক কী হয়। এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারে পতনের ডাবল সেঞ্চুরি যাদের দিকে অভিযোগের তীর। তো মূলত আমরা শুরুতেই দেখেছিলাম যে আওয়ামী লীগ সরকারের পতনের পরে মার্কেট অনেকাংশে আপ হয়েছিল, কিন্তু এরপরে দুর্ভাগ্য প্রায় প্রতিদিনই কমছে মার্কেট। মাঝে কিছুটা ভালো হয় আবার কমে, ভালো হয় কমে। তো এইবারে গত সপ্তাহ থেকে শুরু করে এখনও পর্যন্ত মার্কেট কন্টিনিউয়াস পতন ঘটেছে এবং মোটামুটি বলতে পারি 6 দিনে 200 পয়েন্টের মতো মাইনাস হয়েছে, যেটা আসলে সত্যি হতাশাজনক। এখন এই 200 পয়েন্ট মাইনাস হওয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেট অনেকাংশে নিচে নেমে গিয়েছে এবং এই 200 পয়েন্টের মাইনাস করার ক্ষেত্রে অভিযোগের তীর যাদের দিকে তারা হচ্ছে মার্কেট মেকার, তাদের দিকে আসলে অভিযোগের তীর। এর কারণ হচ্ছে তারা মার্কেটকে যখনই কিছুটা আপ হতে নেয় সেটাকে টেনে নিচে নামিয়ে ফেলে, অর্থাৎ সেল প্রেশার বৃদ্ধি করার মাধ্যমে তারা তো প্রফিট ঠিকই টেকিং করে, কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা ততক্ষণে ধরা খায়। সেই জন্য আসলে মার্কেটকে স্টেবল করা সম্ভব হচ্ছে না। মার্কেট যদি 1 পা আগায় তাহলে আবার 2 পা পিছিয়ে যায়, এরকম একটি ঘটনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে বেশ কিছুদিন যাবতই। এবং এই ধরনের কাজগুলো যদি বিরত রাখা না যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মার্কেট আর কখনোই স্বাভাবিক হবে না, ওই আওয়ামী লীগ সরকারের মতোই একটা ভগ্নদশায় থাকবে কিন্তু মার্কেট। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই অর্থ উপদেষ্টা যিনি রয়েছেন বা বর্তমানে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর রয়েছেন তাদের আসলে একটা দায়িত্বশীল ভূমিকা অর্জন করতে হবে যাতে করে মার্কেট পজিটিভ হয়। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা। তো আমরা দেখতে পাচ্ছি যে ইস্টার্ন হাউজিং তারা 19% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছেন এবং তাদের আয় হয়েছে 6 টাকা 4 পয়সা, যা আগের বছর ইপে ছিল 7 টাকা 73 পয়সা, অর্থাৎ আগের বছরের তুলনায় তাদের আয় কিছুটা কমে গিয়েছে। তো এটার রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী 3 অক্টোবর এবং এটার যদি আমরা এজিএমের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি যে 30 অক্টোবর এটার এজিএম ঘোষণা করা হয়েছে। যাই হোক, এর পরবর্তীতে আজকে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লক 8 কোম্পানি বড় লেনদেন। তো আমরা দেখতেছি ব্লক আজকে 8 কোম্পানি বড় লেনদেন। তারা কারা আমরা টেকনোলজি দেখে নেই। প্রতিষ্ঠানগুলো হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ, সান লাইফ ইন্স্যুরেন্স, লাভেল আইসক্রিম, খান ব্রাদার্স, মিডল্যান্ড ব্যাংক, ইবনে সিনা ফার্মা, আইএফআইসি ব্যাংক এবং বিশেচারি লিমিটেড। তো এই সকল কোম্পানিগুলো আজকে ভালো লেনদেন হচ্ছে ব্লক মার্কেটে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন, আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু পাবেন। তো যাই হোক, আজকে আর বেশি একটা কথা বাড়াবো না। আজকে মোটামুটি এই ছিল বাজারের অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি নিউজ এবং বাজার অবস্থা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আপনাদের ব্যবসা ভালো হবে সেই প্রত্যাশা আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।